হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভোকাবুলারি মেমোরাইজ করার সবচাইতে প্রমিনেন্ট ওয়ে হচ্ছে রুট ওয়ার্ডের মাধ্যমে ভোকাবুলারি মেমোরাইজ করা। রুট ওয়ার্ডের মাধ্যমে ভোকাবুলারি মেমোরাইজ করলে ওয়ার্ড অনেক দিন মনে থাকে এবং পরীক্ষার প্রেসারে ভুলে যাওয়ার চান্সেস অনেক কম। আজকে আমরা ক্রিড রুট ওয়ার্ডটি দিয়ে লার্ন ভোকাবুলারি উইথ রুট ওয়ার্ড ফার্স্ট এপিসোড শুরু করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। ক্রিড রুট ওয়ার্ডটি শব্দের শুরুতে, মাঝখানে বা শেষে বসে বিলিফ বা বিশ্বাসের সাথে সম্পর্কিত কোনো অর্থ প্রকাশ করে। ক্রিড রুট ওয়ার্ডটি দিয়ে আমরা আজকে 9টি ওয়ার্ড শিখব এবং আমাদের লিস্টের প্রথম ওয়ার্ডটি হচ্ছে ক্রেজিউলাস। ক্রেজিউলাস একটি অ্যাডজেক্টিভ যার মানে হচ্ছে বিশ্বাসপ্রবণ, অর্থাৎ যে খুব সহজে কোনো কিছু বিশ্বাস বা ট্রাস্ট করে ফেলে। ক্রেজিউলাস ওয়ার্ডটির সিনোনিম হতে পারে ইনোসেন্ট বা নেইভ। আমরা দেখতে পাচ্ছি যে ক্রেজিউলাস ওয়ার্ডটির শুরুতে CRED অংশটি রয়েছে, যেটি বিশ্বাসের সাথে সম্পর্কিত, এবং যে কোনো ওয়ার্ডের শেষে যদি OUS অংশটি ব্যবহৃত হয় তাহলে ওয়ার্ডটি পার্টস অফ স্পিচ এর অ্যাডজেক্টিভ হিসাবে গণ্য হয়। সে কারণে ক্রেজুলাস ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ। আর এইভাবে এই ক্রেড ওয়ার্ড রুটটি দিয়ে ক্রেডুলাস শব্দের অর্থ বিশ্বাসপ্রবণ মনে রাখতে পারি। আমাদের লিস্টের পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে ইনক্রেজুলাস। শব্দের শেষে OUS থাকায় এটিও একটি অ্যাডজেক্টিভ যার মানে হচ্ছে সামওয়ান হু ডাজ নট বিলিভ ইজিলি, অর্থাৎ যে খুব সহজে বিশ্বাস করে না। কোনো শব্দের শুরুতে যদি IN বা ইন এই রুট ওয়ার্ডটি থাকে তাহলে 80 থেকে 90% ক্ষেত্রেই ওয়ার্ডটি নেগেটিভ বা নো মিনিং দিয়ে থাকে। ওয়ার্ডটির মাঝখানে ক্রিড অংশটি রয়েছে, এটির মিনিং হচ্ছে বিলিফ। সো কম্বাইনলি আমরা বলতে পারি ইনক্রেডিউলাস হচ্ছে সেই ব্যক্তি যে খুব সহজে বিশ্বাস করে না বা যে বিশ্বাসপ্রবণ নয়। এভাবেই ইন এবং ক্রেড অংশগুলো দিয়ে আমরা ইনক্রেডুলাস আর মিনিং যে খুব সহজে বিশ্বাস করে না মনে রাখতে পারি। এক্সাম্পল ক্যান বি সাম পিপল আর সো ইনক্রেডুলাস দ্যাট দে ওন্ট বিলিভ ইন এনিথিং উইদাউট এভিডেন্স। আমরা পরবর্তী যে ওয়ার্ডটি শিখবো সেটি হচ্ছে স্যাক্রেড। স্যাক্রেড একটি অ্যাডজেক্টিভ যার মানে হচ্ছে পূর্ণ, পবিত্র বা হোলি কোনো কিছু। এখানেও ক্রিড রুট ওয়ার্ডটি রয়েছে যার মানে হচ্ছে বিলিফ। কোনো একটা জিনিস পূর্ণ বা পবিত্র তখনই হয় যখন আপনি এটাতে বিশ্বাস করেন। যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, যদি কেউ ইসলাম ধর্মের অনুসারী বা বিশ্বাসকারী হয় তাহলে সে বিশ্বাস করবে যে পবিত্র কোরআন হচ্ছে একটা সিক্রেট বা পবিত্র ধর্মগ্রন্থ। ঠিক একই ভাবে একজন হিন্দু বিশ্বাস করে যে বেদ হচ্ছে একটা হোলি বা সেক্রেট ধর্মগ্রন্থ। এভাবেই আমরা সেক্রেট ওয়ার্ডটির মিনিং হোলি বা পবিত্র মনে রাখতে পারি। ক্রিড ওয়ার্ড রুটটি দিয়ে আমরা এখন দুটো ওয়ার্ড শিখব। একটি হচ্ছে অ্যাক্রেডিট এবং অন্যটি হচ্ছে ডিসক্রেডিট। অ্যাক্রেডিট ওয়ার্ডটি একটি ভার্ব যার মানে হচ্ছে গিভ ক্রেডিট টু সামওয়ান, অথবা কারো কোনো কাজে স্বীকৃতি প্রদান করা বা রিকগনিশন দেয়াই হচ্ছে অ্যাক্রেডিট। অ্যাক্রেডিট ওয়ার্ডটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব অ্যাক্রেডিট ওয়ার্ডটিতেও ক্রিড অংশটি রয়েছে যার মানে হচ্ছে বিলিফ, অর্থাৎ আপনি তখনই কাউকে স্বীকৃতি প্রদান করবেন যখন তার কাজে আপনি বিলিভ করবেন বা বিশ্বাস করবেন। অ্যাক্রেডিট ওয়ার্ডটির এক্সাম্পল হতে পারে সাকিব আল হাসান ইজ অ্যাক্রেডিটেড অ্যাজ নাম্বার 1 অলরাউন্ডার অফ দিস ডেকেড। অ্যাক্রেডিট ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসক্রেডিট। এটি একটি ভার্ব যার মানে হচ্ছে ডিসঅ্যাপ্রুভ করা বা কাউকে বিশ্বাস বা রিকগনাইজ না করা। সিমিলারলি এখানেও ক্রিড অংশটি রয়েছে যার মানে হচ্ছে বিলিফ, অর্থাৎ আপনি যখন কারো কাজে বিশ্বাস করবেন না বা স্বীকৃতি প্রদান করবেন না তখনই সেটা হবে তাকে ডিসক্রেডিট করা। ডিসক্রেডিটের এক্সাম্পল হতে পারে হিজ এভিডেন্স ওয়াজ ডিসক্রেডিটেড বাই দ্য কোর্ট। ক্রিড ওয়ার্ড রুটটি দিয়ে আমরা পরবর্তী যে ওয়ার্ডটি শিখব সেটি হচ্ছে ইনক্রেডিবল। ইনক্রেডিবল একটি অ্যাডজেক্টিভ যার মানে হচ্ছে আনবিলিভেবল বা অবিশ্বাস্য। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি সাকিব আল হাসান 2019 ওয়ার্ল্ড কাপে 600+ রান এবং 11 উইকেট পেয়েছিল। দিস ওয়াজ অ্যান ইনক্রেডিবল পারফরমেন্স বাই সাকিব আল হাসান। এখন দেখা যাক ইনক্রেডিবল ওয়ার্ডটি কিভাবে আমরা মনে রাখতে পারি রুট ওয়ার্ডের মাধ্যমে। ইনক্রেডিবল ওয়ার্ডটির প্রথমে IN অংশটি রয়েছে যার মানে হচ্ছে নো। তারপর রয়েছে ক্রেড অংশটি। আমরা আগেও বলেছি ক্রেড অংশটি যে ওয়ার্ডের মধ্যে থাকবে সেই ওয়ার্ডটি বিলিফ এর সাথে সম্পর্কিত কোনো কিছু হবে, এবং যে কোনো ওয়ার্ডের শেষে যদি এবল অংশটুকু থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে পার্টস অফ স্পিচ এর অ্যাডজেক্টিভ হিসাবে গণ্য হয়। সুতরাং আমরা বলতে পারি ইন মানে হচ্ছে নো আর ক্রেড মানে হচ্ছে বিলিফ। সো যেটা কিনা বিলিভ করা যায় না সেটাই হচ্ছে ইনক্রেডিবল। এভাবে আমরা ওয়ার্ড রুট দিয়ে ওয়ার্ডটি মনে রাখতে পারি। ক্রেড ওয়ার্ড রুটটি দিয়ে আমরা পরবর্তী যে ওয়ার্ডটি শিখব সেটি হচ্ছে ক্রিড, অর্থাৎ এখানে ওয়ার্ড রুটটির সাথে এডিশনাল একটি ব্যবহৃত হয়েছে।
ক্রিড ওয়ার্ডটি একটি নাউন যেটি সাধারণত রিলিজিয়াস বিলিফকে মিন করে। ক্রিড ওয়ার্ডটির মিনিং হচ্ছে রিলিজিয়াস বিলিফ অর ফেইথ, যার বাংলা মিনিং দাঁড়ায় ধর্ম বিশ্বাস। এক্সাম্পল ক্যান বি আই লিভ বাই আ সার্টেন ক্রিড হুইচ আই হ্যাভ লার্ন ফ্রম মাই ফ্যামিলি। ক্রিড ওয়ার্ডটি ওয়ার্ড রুট দিয়ে মনে রাখা খুবই সহজ, কারণ ওয়ার্ড রুটটির সাথে একটি ই এক্সট্রা যোগ হয়েছে। এভাবে একটি এডিশনাল ই ব্যবহার করে ক্রিড ওয়ার্ড রুটটির মানে ধর্ম বিশ্বাস বা রিলিজিয়াস বিলিফ মনে রাখা যেতে পারে। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে ক্রিডো। ক্রিডো একটি নাউন যার মানে হচ্ছে আ স্টেটমেন্ট অফ বিলিফ, যার বাংলা মিনিং দাঁড়ায় ধর্মমত। ক্রিড এবং ক্রিডো এই দুটো ওয়ার্ডের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটি হচ্ছে ধর্মমত বা স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস। একটা এক্সাম্পল দিলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। যেমন ইসলাম ধর্মে অ্যালকোহল নিষিদ্ধ। যখন তুমি এই ক্রিডো বা এই ধর্মীয় স্টেটমেন্টটাই বিশ্বাস করবে, তখনই সেটা ক্রিড বা ধর্মীয় বিশ্বাসে রূপান্তরিত হবে। এভাবেই ক্রিড এবং ক্রিডো ওয়ার্ডটি আমরা মনে রাখতে পারি। ক্রিড রুট ওয়ার্ডটি দিয়ে আমরা লাস্ট এন্ড ফাইনাল যে ওয়ার্ডটি শিখবো সেটা হচ্ছে ক্রিডেনশিয়াল। ক্রিডেনশিয়াল ওয়ার্ডটি নাউন এবং ভার্ব দুটো রূপেই ব্যবহৃত হয়, যার মানে হচ্ছে পরিচয়পত্র, অর্থাৎ এমন একটা কিছু যেটা আপনার পরিচয় বহন করে। ইট ক্যান বি ইয়োর ন্যাশনাল আইডি কার্ড, ইট ক্যান বি ইয়োর স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি আইডি কার্ড। ক্রিডেনশিয়াল ওয়ার্ডটিতেও ক্রিড ওয়ার্ড রুটটি রয়েছে, যার মানে হচ্ছে বিলিফ। সিকিউরিটি গার্ড আপনার ক্রিডেনশিয়াল আইডি কার্ড এ কারণেই চেক করে যাতে সে বিশ্বাস করতে পারে যে আপনি ওই ইনস্টিটিউশনেরই একটা পার্ট। এভাবেই ক্রিডেনশিয়াল ওয়ার্ডটিকে আমরা বিশ্বাসের সাথে রিলেট করে মনে রাখতে পারি। That's all for today. I hope you have learned some new word. Please আমাদের কমেন্ট করে জানাও কয়টা ওয়ার্ড তুমি আজকে নতুন শিখলে এবং কয়টা আগে থেকেই জানতে। Of course, share this video among your friends so that we can learn together. অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বেশি মোটিভেশন হিসেবে কাজ করে। Thank you.